সদস্য, বাংলাদেশ মেয়র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, মনিরামপুরের কৃতি সন্তান, মনিরামপুরের গণমানুষের নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। আলোচনা করছেন জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রিয় তৌহিদি জনতা, অমুসলিম ভাইয়েরা, একটা আধুনিক নব্য ফেরাউন এত নির্যাতন করেনি, যা করেছে অত্যাচার প্রকাশ্য, কিন্তু গোপনে মানুষ খুন করে, অসংখ্য আলেমকে শাপলার চত্বরে খুন করে বলে কিছুই করেনি, আলেমরা গায়ে রং লাগিয়ে ওখানে রং ভিজিয়ে দিয়েছে। পিলখানায় 70-এরও বেশি সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। 28 অক্টোবর লগি বৈঠানি রাজপথে তার গুন্ডা বাহিনীকে নামিয়ে দিয়ে নির্মম নির্যাতন করে পৈশাচিক ভাবে অসংখ্য যুবককে হত্যাকারী এই ফেরাউন আর অবশেষে 1 মাস 5 দিন নিরপরাধ নিষ্পাপ নাবালক মাসুম ছাত্র ছাত্রীর বুকে গুলি করে 2000-এর বেশি হত্যা করার পরে এই রক্তের বদলায় এই ফেরাউনকে দেশের মাটিও গ্রহণ করে নাই, তাকে বাধ্য করেছে দেশ থেকে চলে যাওয়ার জন্য। আল্লামা সাহেব ঈসা বলেছিলেন, এই জনতা একটা ঝাঁকা দেবে, যেই ঝাঁকায় লাফায় যে দিল্লি মামুর বাড়ি যে পড়বা। 20 বছর পরে সেই কথা সত্যে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, এমন দিন আসবে এই জুলুম নির্যাতন অত্যাচারের কারণে যে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। সাদা দাড়ি কেটে সাদা মোষ চেষে ফেলে সাদা চুল কালো করে লুঙ্গি পরে পালাতে চেয়েও পালাতে পারেনি দরবেশ বাবা। কার ফয়সালা? যুগে যুগে নবী রাসূলদেরকে যারা নির্মূল করতে চেয়েছিল, আল্লাহ বলে দিয়েছিলেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন। জুলুমের পরিণতি চেয়ে দেখো, তাদেরকে ধ্বংস করেছি, তাদের গুন্ডা পান্ডা মন্ত্রীদেরকে, তাদের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দিয়েছে। অত্যাচার নির্যাতন আর স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ করার কারণে তাদের প্রত্যেকের বাড়িগুলো দেখো জনমানব শূন্য বাড়ি পড়ে আছে। আজকে তাদের কপালে অবস্থা হয়েছে, আজকে বাংলাদেশে যত হত্যা হয়েছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ কর্মকর্তা বলছে, দেখেন গুলি একটা মারলে একটা মরে, কেউ ভেঙে যায় না, তারা সামনে আগে আসে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার দেশের অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতকে
হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেছেন বাংলাদেশকে অস্থির আনস্টেবল বলেছে, অস্থির করলে ভারতকে অস্থির করে দেব, 7 কন্যা রাজ্যকে অস্থির করে দেব। এটা প্রধান উপদেষ্টার কথা নয়, এটা বাংলাদেশের আপনার জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতির ছাত্র ছাত্রী বিপ্লবী জনতার হুমকি। আমরা ভারতকে অস্থির করে দেব। আমরা জনশক্তি আর অস্ত্র ভয় পাই না, জনশক্তি অস্ত্র দিয়ে গুলি করে, সেই গুলির মোকাবেলায় ছাত্র ছাত্রীরা গুলি করে নাই, শুধু বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে একটা যুগ আসবে, সেই যুগে যারা গাজরহীন ভারতবর্ষের যুদ্ধে লিপ্ত হবে তাদেরকে বদরে সাহাবা ঘোষণা করা হবে। আমরা ভারতবর্ষের যে গাজরহীন হবে সেই যুদ্ধে সম্পৃক্ত হতে কারা কারা রাজি আছে? ভাইরা, জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, নির্মূল করার মালিককে। তুমি আর কোন শক্তি নির্মূলের কথা বলে আমাদের নির্মূল করতে পারবে না। আল্লাহর কোরআনে ওয়াদা করেছেন দিন কায়েমের আন্দোলনের নেতা কর্মীদের কিছু ফাঁসি দেওয়া যাবে, জেলে পাওয়া যাবে, হামলা করা যাবে, মামলা করা যাবে, নির্মূল করা যাবে না। আমরা কেউ দেশ ছেড়ে পালাবো না। আমাদের মৃত্যু এখানেই হবে, শহীদ এখানে হবো, গাজর এখানেই থাকবো, বাংলাদেশের আজাদীকে রক্ষা করবো। পরিশেষে ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, পৃথিবীর এমন অনেক দেশ আছে